এবং একটি মতলবী অর্থ করা হয় প্রচলিত সিয়াসিত্তা বা এই জাতীয় সংকলনের সপক্ষে দলিল হিসাবে ব্যবহার করার জন্য, তা আমরা একটি ভিডিও বার্তার মাধ্যমে খোলাসা করার চেষ্টা করেছিলাম। অনুরূপভাবে আসসালামু আলাইকুম বন্ধুগণ, সিয়াসিত্তার দলিল হিসাবে কোরআনের কোন আয়াত পেশ করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এই কারণে যে সিয়াসিত্তা কোরআনের বিরোধী কোনো কথা বলেনি কোথাও, এবং সিয়াসিত্তার যে কথাবার্তা, যে ঘটনাবলী, এগুলো সবই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জড়িত। এর জন্য স্বতন্ত্রভাবে কোরআনের কোনো আয়াত লাগবে যে সিয়াসিত্তা কেন এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, সাহাবীরা রেকর্ড করেছেন, কেউ লিখিতভাবে, কেউ অলিখিতভাবে। পরবর্তীকালে সাহাবীগণের কাছ থেকে সেটা তাবিঈরা শিখেছেন, যেমন হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, হযরত মালিক রহমাতুল্লাহ আলাইহি, ওনারা তাবিঈ ছিলেন, সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন, সাহাবীদের সাথে কথাবার্তা হয়েছে এবং সাহাবীদের কাছ থেকে হাদিস সংগ্রহ করে তারা নিজেদের গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। হযরত মালিক রহমাতুল্লাহ আলাইহির গ্রন্থখানি সিয়াসিত্তের অন্তর্ভুক্ত। এইটা করতে আল কোরআনের কোনো দলিলের তো প্রয়োজন নাই, কেননা কোরআন বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উসওয়াতুন হাসানা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য অনুসরণীয় আদর্শ রয়েছে। সে অনুসরণীয় আদর্শ অনুসরণ করার জন্য মানুষ তো রেকর্ড রাখতেই পারে। আল কোরআনে বলা হয়েছে রাসূলকে মান্য করো, সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলা হয়েছে রাসূলকে মান্য করা, আল্লাহকে মান্য করা। রাসূলকে মান্য করলে আল্লাহকে মান্য করা হবে, আর রাসূলকে যদি কেউ অমান্য করে তার জন্য জাহান্নাম রয়েছে। কাজে এর জন্য স্বতন্ত্র কোন দলিলের তো প্রয়োজন নাই সিয়াসিত্তার জন্য। সিয়াসিত্তা স্বমহিমায় সমুজ্জ্বল, আল্লাহ নির্দেশিত পথে সে অগ্রগামী, এবং কোরআন বাস্তবায়নের জন্য যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন সিয়াসিত্তা তার রেকর্ড, এটাকে যারা চ্যালেঞ্জ করবে তারা হয় বোকা, না হয় ইসলাম ত্যাগী। কোরআনের আরো বেশ কিছু আয়াতকে নবীজির নামে তৈরিকৃত এই সিয়াসিত্তার সমর্থনে প্রয়োগ করা হয়ে থাকে। এই সিয়াসিত্তা যে নবীজির নামে তৈরি করা হয়েছে, এই কথা আপনাকে বলেছে কে? পেয়েছেন কোথায়? দলিলটা কি আপনার? আপনি আমাদের কাছ থেকে সিয়াসিত্তার অনুকূলে দলিল চাচ্ছেন, আপনার কাছে সিয়াসিত্তার বিপরীতে কি দলিল আছে সেটা কি পেশ করেছেন কোথাও? আপনারা বেশ কয়েকজন লোক, এই ৩০-৪০টা লোক, লন্ডনে আপনাদের হেডকোয়ার্টার। লন্ডন কি ইসলামের কিছু? ওটা কি ইসলামের হেডকোয়ার্টার? ওটা তো অ্যাংলিকান চার্চের হেডকোয়ার্টার। খ্রিস্টানদের মাঝে যে তিনটা প্রধান গ্রুপ আছে, ক্যাথলিক চার্চ, লুথারিয়ান চার্চ, অ্যাংলিকান চার্চ, যে অ্যাংলিকান চার্চের হেডকোয়ার্টার হল লন্ডন। সেখানে কি আপনাদের হেডকোয়ার্টার করেছেন? মাহবুব যশোরী, তারপরে মুফাসসিল ইসলাম, এদেরকে বানিয়েছেন গুরু, নেতা। মাহবুব যশোরী তো নিজেকে রাসূল বলে ঘোষণা করছে। তার একটা চ্যানেলের নাম হলো আই অ্যাম দ্য ফলোয়ার অফ কোরআন অ্যান্ড দ্য কারেন্ট রাসূল। উনি কারেন্ট রাসূল হয়েছেন। কামাল উদ্দিন জাফরি কি ব্যাখ্যা করেছেন কি না করেছেন সেটা আমাদের বিষয় নয়। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি যে সিয়াসিত্তাকে মন গড়া কথা বলছেন,
তারপর রাসূলের নামে তৈরি করা বলছেন, কে তৈরি করেছেন? তাবেঈগণ তৈরি করেছেন, সাহাবীগণ তৈরি করেছেন, তাবেঈগণ তৈরি করেছেন। আপনাকে কে এই সামর্থ্য দিয়েছে চ্যালেঞ্জ করার? তাদেরকে, সাহাবীগণকে। কে এই সামর্থ্যটা দিল? কোত্থেকে পেলেন এই সামর্থ্য? কি শিখেছেন? কোথায় লেখাপড়া করেছেন? কোন সাবজেক্টে লেখাপড়া করেছেন? আপনি ইসলামিক স্টাডিজেরও কেউ না, আমি যতদূর জানি। ইসলামিক স্টাডিজ আপনি পড়েননি, আপনি কোরআনের উপর মাস্টার্স করেননি, হাদিসের উপর মাস্টার্স করেননি, আপনি ইসলামের উপরে কোনো গবেষকই না। আপনি একটা পার্টির সদস্য, একটা বিশেষ দলের সদস্য আপনি, এবং বিশেষ স্বার্থ নিয়ে বেরিয়েছেন। দলিল দেন। সিয়াসিতে যে মন গড়া, সিয়াসিতে যে রাসূলের নামে তৈরি করা, এবং এগুলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্মের সঠিক কাজকর্মের বর্ণনা নয়, তার অনুকূলে দলিল দেন, প্রমাণ দেন। প্রমাণ না দিয়ে কথা বলবেন না। এখানে অনেক আছে যাদের মন্তব্য দেখে মনে হচ্ছে যে পটে গেছে। আমরা ওই পটার লোক না। আমরা জানি ইসলামকে আমরা ভালোভাবে পড়েছি, জেনেছি, বুঝেছি। ইসলামের উপরে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগে। লন্ডনে হেডকোয়ার্টার করলে হবে না, ইসলামের হেডকোয়ার্টার মক্কায়, লন্ডনে না। লন্ডনে কায়দায় কথা বললে হবে না। এটা ইসলাম নয়, খ্রিস্টীয় ইসলাম নয়। বিশেষ মহল এবং গোষ্ঠী কর্তৃক। তেমনি আরেকটি আয়াত হচ্ছে সূরা নিসার 65 এবং একইভাবে সূরা আহজাবের 36। তো এই দুটি আয়াত নিয়ে আজকে আমরা কিছু কথা বলতে চেষ্টা করবো ইনশাল্লাহ। এই আলোচনার একটি শিরোনাম হতে পারে নবীজির জীবদ্দশায় কোরআনের বাইরে বাকি নির্বাহী আদেশ কি চিরকালীন, মানব জাতির জন্য সর্বজনীনভাবে প্রযোজ্য? এটা আমরা অবশ্যই প্রযোজ্য। আল্লাহ পাক কোথাও কি বলেছেন যে কোরআনের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আদেশ করেছেন অথবা নির্দেশ নিষেধ করেছেন সেগুলো মুমিনদের জন্য চিরকালীন নয়? এই কথা কি আল্লাহ পাক কোথাও বলেছেন? কোন আয়াতে বলেছেন? কোরআনের কোন আয়াতে বলেননি। কোন আয়াতে বলেননি। বরং আল্লাহ পাক বারবার বলেছেন যে রসুলকে মান্য করো, রসুলকে মান্য করলে আল্লাহকে মান্য করা হবে। রসুলকে মান্য করলে আল্লাহকে মান্য করা হবে। সূরা হাসরের 7 নম্বর আয়াতে বলা হয়েছে রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো, রসুল যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা বর্জন করো। আর কি বলবেন আল্লাহ পাক? আল্লাহ পাক আর কি বলবেন? আর তো কিছু বলার নাই, এক কথাই তো শেষ হয়ে যাচ্ছে। ওখানে কি কোথাও বলা হয়েছে যে কোরআনের ভিতরে যে আদেশ সেইটাই মান? কোরআনের ভিতরে কি রসুলের কোনো আদেশ আছে? রসুলের তো কোনো আদেশ কোরআনের ভিতরে নাই। সবই রসুলের আদেশ, সবই কোরআনের বাইরে, কোরআন অনুসারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, নিষেধ করেছেন কোরআন অনুসারে। কোরআন যা করতে বলেছে সেগুলো করেছেন, কোরআন যা করতে বলেনি তাও করেছেন আল্লাহর নির্দেশে। উদাহরণ দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কোরআনের কোন আয়াতে কি এই নির্দেশ আছে মক্কা থেকে মদিনায় হিজরত করতে? কোন নির্দেশ আছে? দেখাতে পারবেন যে তুমি মক্কা থেকে মদিনায় চলে যাও? উনি তো মক্কা থেকে মদিনায় আসলেন এবং উনি নিজে আসার আগে সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা মক্কা থেকে মদিনায় চলে যাও। কোথাও কোরআনের একটি আয়াতে আপনি এই নির্দেশনা পাবেন না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি করেছেন কোরআনের নির্দেশনার বাইরে। পরবর্তীকালে কোরআনে এই হিজরতের কথা উল্লেখ করা হয়েছে বিভিন্ন সূরায়, বিভিন্ন আয়াতে।
এখন প্রশ্ন ওঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজে থেকে এটা করেছেন? না, আল্লাহ পাক তাকে নির্দেশ দিয়েছেন, স্বপ্নযোগে দেখিয়েছেন তাকে মদিনা, স্বপ্নযোগে। তাই তিনি হিজরত করেছেন, সেখানে সাহাবীদেরকে সেখানে পাঠিয়েছেন, নিরাপদ আশ্রয়ে পাঠিয়েছেন। সবকিছু কোরআনের ভিতরে করতে হবে রসুলকে, এই কথা তো আল্লাহ পাক কোথাও বলেননি, কোথাও তো বলেননি। আল্লাহ পাক শুধু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনে, যেমন সূরা হাক্কায় আল্লাহ পাক বলেছেন 40 নম্বর থেকে 47 নম্বর আয়াতগুলো আপনারা দেখুন। সেখানে আল্লাহ পাক বলেছেন যে এই কোরআনের ভিতরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোনো কথা যুক্ত করতেন, তাহলে তার ডান হাত আমি ধরে ফেলতাম এবং কেটে দিতাম তার শাহরাত, তোমরা কেউ তাকে রক্ষা করতে পারতে না। সূরা হাক্কার 40 থেকে 47 নম্বর আয়াত আপনারা দেখুন। তার মানে কোরআনের ভিতরে রাসূলের কোনো বাণী নাই, কোরআনের ভিতরে রাসূলের কোনো আদেশ নাই, রাসূলের কোনো নিষেধ নাই, কোরআনের ভিতরে একটি শব্দও নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সবই কোরআনের বাইরে। সেগুলো যাবে কোথায়? কোথায় যাবে? আমরা কি সেগুলো খেয়ে ফেলবো, ফেলে দেব? এগুলো কি আবু সাইদ খানের বাণী কিংবা মাহফুজ রশিদের বাণী যে ফেলে দেবো? এগুলো ফেলে দেওয়ার বিষয়, ফেলে দেওয়ার বিষয় নয়। কোরআনের বাইরে যে সমস্ত আদেশ নিষেধ দিছে সেগুলো শাশ্বত কিনা, সেগুলো চিরকালীন কিনা, ওনারা আজকে নির্ধারণ করে। অর্থাৎ সেই সময় রসুলকে মান্য করা ফরজ ছিল, এখন আর ফরজ নাই, ওনাদের ভাষ্য হলো তাই। রসুলকে মান্য করা যদি ফরজ না হয়, ওনারা কিভাবে রসুলের অনুসারী হইলেন? রসুলের অনুসারী নন। রাসূল বা রিসালাত স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে একজন ব্যক্তিকে একটি মনোনয়ন। যখন তিনি রাসূল হিসেবে কথা বলেন, তখন সন্দেহাতীতভাবে সেটা কোরআনের আয়াত, এর বাইরে। এটা কি কথা হলো? যখন তিনি রাসূল হিসেবে কথা বলেন তখন সেটা কোরআনের আয়াত হবে কেন? কিভাবে হবে? কিভাবে হবে? কেন হবে? কোরআনে কি কোথাও বলা হয়েছে যে রসুলের বাণী, রসুলের নির্দেশ, রসুল হিসেবে যখন তিনি কথা বলবেন তখন সেটা কোরআনের আয়াত হয়ে যাবে? তার মানে কোরআন কি রসুলের রচনা? কোরআন কি রসুলের বাণী? যেটা খ্রিস্টানরা বলে থাকে যে কোরআন মুহাম্মাদের রচনা, কোরআন মুহাম্মাদের কিতাব, এই কথা কি বলা যাবে কোথাও? কোথাও কি এই কথা বলা যাবে? বললে কি সে মুসলমান থাকবে? থাকবে সে মুসলমান? কোরআন আল্লাহর বাণী, ওর মাঝে রসুলের কোনো বাণী নাই। আল্লাহ পাক এই কথা সুস্পষ্ট করে ঘোষণা করেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এর মাঝে রসুলের কোনো বাণী নাই, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। বেশ কয়েকটি আয়াতে কথা আসছে এবং সূরা হাক্কার 40 থেকে 47 নম্বর আয়াতের কথা তো একটু আগে আমি বললাম। রসুলের বাণী এটা হবে কেন? রসুল যা রসুল হিসেবে বলবেন সেটাই কোরআনের বাণী হয়ে যাবে। এই কথা কি কোরআনের কোথাও কোনো আয়াতে বলা হয়েছে? বলা হয়নি। ওনারা মন গড়া কথা বলছেন আর আমাদেরকে বলছেন আমরা মন গড়া কথা বলছি। মানুষের বেয়াদবির তো একটা সীমা থাকে, তো কোরআনের সাথে বেয়াদবি, আল্লাহ রসুলের সাথে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি, না ফরমানি। ব্যক্তি মুহাম্মদ তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন যাপনের জন্য নবুয়ত লাভের পর নিশ্চয়ই কথা বলেছেন। সেগুলো মানব জাতির জন্য সর্বজনীন কোনো ওহী নয়। কে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ওহী? কে বলেছে? আর ব্যক্তি মুহাম্মদ এবং রাসূল মুহাম্মদকে কি আলাদা করেছেন আল্লাহ পাক কোথাও? কোরআনের একটা আয়াত এটা এভাবে দেখাতে পারবেন আপনারা? মিস্টার আবু সাইদ খান, আপনি কি এটা দেখাতে পারবেন কোথাও যে ব্যক্তি মুহাম্মদ এবং রাসূল মুহাম্মদকে আলাদা করেছেন আল্লাহ পাক? কোথাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত জীবনে যা কিছু করেছেন, পারিবারিক জীবনে যা কিছু করেছেন, সে ব্যাপারেও কোরআনে সুস্পষ্ট রূপে নির্দেশনা এসেছে। তার স্ত্রীদের উপর নির্দেশনা এসেছে,
মুমিন বান্দাগণ যেন তাকে বেশি বিরক্ত না করে সে ব্যাপারেও নির্দেশনা এসেছে। তার ঘরে বসে যাতে আড্ডা না মারে, বেশিক্ষণ কথাবার্তা না বলে, বেশিক্ষণ অবস্থান না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সে ব্যাপারেও নির্দেশনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরের উপরে যাতে নিজেদের কণ্ঠস্বর উঁচু না হয় সে ব্যাপারেও নির্দেশনা এসেছে আল কোরআনে। কোথায় ব্যক্তি জীবনের সাথে, পারিবারিক জীবনের সাথে তার রাসূলের জীবনে আলাদা করেছেন? কোথাও তো বলেননি যে ব্যক্তি মুহাম্মদ আর রাসূল মুহাম্মদ। আল কোরআনে তো কোথাও বলা হয়নি। বরং 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়েছে। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এখানে কি বলা হয়েছে মুহাম্মদ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ? এই কথা কি কোথাও বলা হয়েছে? কোথাও আছে এই কথা? কোথায় পেলেন ওনারা এগুলো? মানুষের বিভ্রান্তির তো একটা সীমা থাকে, এটা তো বিভ্রান্তির পর্যায়ে পড়ে না, রীতিমতো কুফরি, রীতিমতো কুফরি। আমরা ব্যক্তি মুহাম্মদ এবং রাসূল মুহাম্মদ এ আলাদা করি না, করব না। হ্যাঁ, শিয়া সিত্তার ভিতরে একটা কথা বলা হয়েছে, সেটা হলো বিশেষ করে আবু দাউদ শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে আমি যখন ধর্মীয় ব্যাপারে কোনো নির্দেশনা দিই তখন সেটা তো মান্য করা তোমাদের জন্য ওয়াজিব, কিন্তু জাগতিক ব্যাপারে যদি কোনো নির্দেশনা দিই সেটা মান্য করা না করা তোমাদের ইচ্ছা। এর মধ্যে ব্যক্তি মুহাম্মদ আসলো কোত্থেকে আর রাসূল মুহাম্মদ আসলো কোত্থেকে? উনি তো সব নির্দেশনাই রাসূল হিসেবে দিয়েছেন। আলাদা তো আল্লাহ পাক আলাদা করেন নাই, আমরা আলাদা করব না। এখন আপনারা যদি আল্লাহর নির্দেশনা মানতে না চান সেটা আপনাদের ব্যাপার। এইসব উল্টাপাল্টা কথাবার্তা আমাদেরকে শোনাতে আসবেন না, দুঃখিত জানাব। আপনার সাথে আমরা একমত হওয়া তো দূরের কথা, আপনাকে আমরা বক্তা হিসেবেই স্বীকৃতি দিচ্ছি না। এর প্রধান কারণ হলো আপনার কোয়ালিফিকেশন নাই, আপনি কোরআন পড়েননি ঠিক মতো, কোরআন পড়া আপনার ভুল হয়েছে। কামাল উদ্দিন জাফরি কি বলেছে আমি জানি না, কিন্তু আপনার কোরআন পড়ায় সমস্যা আছে, ভুল হয়েছে, আপনি কোরআনটা ঠিক মতো পড়েননি। কোরআনের কোথাও আল্লাহ পাক রাসূল মুহাম্মদ এবং ব্যক্তি মুহাম্মাদের পার্থক্য করেননি। এবং যখন আমরা দরুদ পাঠ করি, আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন নবীর উপরে দরুদ পাঠ করো তোমরা, সেই দরুদ আমরা ব্যক্তি মুহাম্মদ বলেন বা তার পরিবারের জন্য বলেন, পারিবারিক লোকজনের জন্য বলেন, কারোর জন্য আমরা আলাদা করি না। ব্যক্তি মুহাম্মদ আর রাসূল মুহাম্মদ বলে কিছু নাই, একমাত্র রাসূল মুহাম্মদ আছেন। তিনি যে অবস্থায় যখন যেভাবে কথা বলেছেন, যে কথা বলেছেন সেটাই রাসূলের কথা। হাদিস অনুযায়ী রাসূলের ধর্মীয় কথাগুলো আমাদের জন্য ওয়াজিব, জাগতিক কথাগুলো ওয়াজিব নয়, এগুলো ঐচ্ছিক। আমরা এটা ইচ্ছা করলে পালন করতে পারি, পালন না করতে পারি। যেমন খেজুর গাছের ব্যাপারে সিজনের সময় আরবীয়রা খেজুরের পরাগায়ন করত, পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুলের মিলন ঘটাতো, তাতে তাদের ফলন বেশি হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে নিষেধ করলেন, দেখা গেল যে ফলন কমে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তো জাগতিক নির্দেশ, নিজে থেকেই বলেছি, এটা মানা না মানা তোমাদের ব্যাপার, এটা ধর্মীয় ব্যাপার না। খেজুর গাছে ফল পরাগায়ন করবে কি করবে না সেটা তো জাগতিক ব্যাপার, সবাই বলছে। কিন্তু ধর্মীয় ব্যাপারে নামাজ কিভাবে আদায় করতে হবে, রোজা কিভাবে রাখতে হবে, ওযু কিভাবে করতে হবে, দোয়া কিভাবে পড়তে হবে, কোন দোয়া কখন পড়তে হবে, এগুলো তো জাগতিক ব্যাপার না, এগুলো ধর্মীয় ব্যাপার, এগুলো ওয়াজিব। সিয়াসিত্তায় ধর্মীয় ব্যাপারেরও নির্দেশ আছে, জাগতিক ব্যাপারেরও নির্দেশ আছে। জাগতিক ব্যাপারের নির্দেশ খুব সামান্য। আপনারা যারা এই ভিডিওটি এখন দেখছেন তারা এই ভদ্রলোকের চেহারার দিকে একটু তাকান, এই যে চেহারাটা একটু তাকিয়ে দেখুন। এইভাবে গোঁফ ছোট করতে কোরআনের কোথাও নির্দেশ আছে? নাই। কোথায় আছে নির্দেশ? সিয়াসিত্তায়।
এইভাবে দাড়ি বড় করতে কোরআনের কোথাও নির্দেশ আছে? নাই। কোথায় আছে? সিয়াসিত্তায়। তার মানে উনি সিয়াসিত্তা মানেন, ব্যক্তি জীবনে উনি সিয়াসিত্তা মানেন, আর আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এসেছেন সিয়াসিত্তা মানেন না বলছেন। আপনারা এখন বলেন উনি কি করছেন? উনি তো ধোঁকা দিচ্ছেন, আমাদেরকে ধোঁকা দিচ্ছেন। হয় কোথাও থেকে কোনো পয়সাপাতি পেয়েছেন, অথবা এই ভিডিও করে উনি পয়সা কামাইয়ের ধান্দায় নেমেছেন, অথবা মানুষের মাঝে সম্মান লাভের জন্য উনি বক্তা সেজেছেন, চেহারা দেখাচ্ছেন, নাম দিচ্ছেন, নিজের নাম কিনছেন। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি কেন চেহারা দেখাই না, আমি কেন নাম দেই না, আমি কেন পরিচয় দিচ্ছি না। কারণ এটা, আমি সম্মান কেনার জন্য ভিডিও করি না। আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে বিভ্রান্ত লোকজনের বিরুদ্ধে কথা বলার জন্য, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, আল্লাহর বাণী প্রচারের জন্য, আল্লাহ রসুলের বাণী প্রচারের জন্য আমি ভিডিও করি। এর বাইরেও আমি অনেক ভিডিও করি, যেগুলো দিয়ে আমি জ্ঞান বিতরণের চেষ্টা করি। আমার যতটুকু সাধ্য আছে ততটুকু, সাধ্যের বাইরে নয়। আমার যে ক্ষুদ্র প্রচেষ্টা, আমার যে ক্ষুদ্র সামর্থ্য, সেইটা আমি প্রচার করি, কারো কাছ থেকে সম্মান লাভের জন্য নয়। যে কারণে আমি আমার নামও ব্যবহার করি না, আমার চেহারাও ব্যবহার করি না। আর ওনারা নিজেরা ধপ দুরস্ত জামা কাপড় নিয়ে এসে ইউটিউবের পাতায় দাঁড়ান সম্মান লাভের জন্য, শিষ্য সংগ্রহের জন্য, ওনাদের ভক্তি শ্রদ্ধা আদায়ের জন্য এইসব ভিডিও করেন এবং উল্টো পাল্টা বকাঝকা করেন। এগুলো তো উল্টা কথাবার্তা, কোরআনে তো এই কথা নাই কোথাও। ওনার এই চেহারাটা সিয়াসিত্তায় প্রদর্শিত নবীজির আদর্শের চেহারা, খুব সুন্দর লাগছে। আপনারা ভালো করে দেখুন। কিন্তু এই চেহারার কথা কোরআনে কোথাও নাই। কোরআনে শুধু বলা হয়েছে রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উসওয়াতুন হাসানা রয়েছে। এই সেই উত্তম আদর্শ উনি নিজে অনুসরণ করছেন। এখন এই দাড়ি ব্যক্তি মুহাম্মাদের দাড়ি নাকি রসুল মুহাম্মাদের দাড়ি, সেটা কি করে আমরা পার্থক্য করব? কিভাবে একটা থেকে আরেকটাকে পৃথক করব? এই যে গোঁফ ছাটা, এটাকে ব্যক্তি মুহাম্মাদের অনুসরণ নাকি রাসূল মুহাম্মাদের অনুসরণ, সেটা কি করে আমরা বুঝবো? আপনারা বলুন। উনি কেমন সুন্দর ভদ্রভাবে কথা বলছেন। এই ভদ্র আচরণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। কোথায় পাওয়া যাবে? সিয়াসিত্তায়। আবু সাইদ খানের আর যত ত্রুটি থাকুক, ভদ্রতার ব্যাপারে কোনো ত্রুটি নাই। অত্যন্ত ভদ্র মানুষ, মার্জিত মানুষ। এই ভদ্রতা, এই মার্জিত স্বভাব কোথায় পাওয়া যাবে? সিয়াসিত্তায়। উনি সিয়াসিত্তা মানেন, এক্ষেত্রে সিয়াসিত্তা মানেন, সিয়াসিত্তা ওনার কাছে আদর্শ। কোন রকম ব্যতিক্রম উনি করেননি। কথা থেমে থেমে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি বলতেন। কোথায় পাওয়া যাবে? সিয়াসিত্তায়। এই যে কথা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে, সিয়াসিত্তার রেকর্ডে এই কথা পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, ধীরে সুস্থে কথা বলতেন এবং প্রতিটা কথা গণা যেত। উনি এই কথা বললেন, গুনে গুনে নেওয়া যেত উনি কটা কথা বললেন, কত সময়। আবু সাইদ খান সেভাবেই ধীরে সুস্থে কথা বলেন, সজল রোশনের মতো একটানা গড় গড় করে মুখস্থ বলে যান না। খুব ভালো গুণ এটা আবু সাইদ খানের। এটাও সিয়াসিত্তা থেকে নেয়া। জ্ঞানী ব্যক্তিরা ধীরে সুস্থে কথা বলে। তবে কিছু ত্রুটি আছে। সে ত্রুটিটা হলো, যখন রাগ করা দরকার তখন তিনি রাগেন না, সবসময় শান্ত থাকেন। এটা মুমিনের লক্ষণ নয়।
হযরত জাকারিয়া আলাইহিস সালামের আমলে আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে অমুক জনপদ ধ্বংস করে দাও, উল্টিয়ে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, ওইখানে তো আপনার এক মোমেন বান্দা আছে, অমুক মোমেন বান্দা, এর নামটা আমি বলতে পারবো না, নামটা আমি পাইনি। অমুক মোমেন বান্দা আছে, সে তো সারাক্ষণই আপনার জিকিরে মশগুল থাকে, তো ওই জনপদ উল্টে দিলে উনিও তো ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ পাক বললেন যে ওকে সহই ওই জনপদ উল্টে দাও, কেননা নাফরমানদের নাফরমানি দেখে ওর চেহারায় একবারও রাগের লক্ষণ প্রকাশ পায়নি। আবু সাইদ খান যত ঝড় জল দুর্যোগ আসুক না কেন, ওনার চেহারার কোনো পরিবর্তন নাই। ওই সেই মোমেন বান্দার মতো যে সারাক্ষণ আল্লাহর জিকিরে মশগুল, চেহারায় কোনো পরিবর্তন নাই। বৌদ্ধরা বলে মহাথেরো, থেরো মহাথেরো, মানে তারা নির্জীব অবস্থায় আছে, কোন রকম নরমচরণ নাই, চঞ্চলতা নাই, অস্থিরতা নাই তাদের জীবনে। আপনি যতই রাগ দেশ ঘৃণার কথা বলেন, তার ভিতরে কোনো পরিবর্তন নাই। থেরো মহাথেরো, এরকম মহাথেরো হয়ে বসে আছে উনি। এটা মোমেনের লক্ষণ নয়। মোমেনের যেখানে রাগ করা দরকার সেখানে মোমেন রাগ করবে, যেখানে খুশি হওয়া দরকার সেখানে খুশি হবে, যেখানে হাসা দরকার সেখানে হাসবে, যেখানে কান্না দরকার সেখানে কাঁদবে। এটাই মোমেনের লক্ষণ। থেরো মহাথেরো হয়ে বসে থাকা এটা মোমেনের লক্ষণ নয়। ইমানের ত্রুটি আছে, ইমানের ত্রুটি না থাকলে এটা হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যক্তি মুহাম্মদ আর রাসূল মুহাম্মদে ভাগ করা যায় না। বন্ধুগণ, এই ভিডিওটি অনেক বড় না, 25-26 মিনিটের ভিডিও। এটা পুরোটা সমালোচনা করলে আমার মিনিমাম এই ভিডিওটি 5 থেকে 6 ঘন্টার ভিডিও হবে। অত সময় আমি নেব না আপনাদের। আজকের মতো আমি এখানে শেষ করছি। ভবিষ্যতে যদি সময় হয়, সুযোগ হয়, এই ভিডিওটি দিয়ে আবার আমি আলাপ করব। যে কথাগুলোর উপরে আমি কথা বলিনি সেগুলোর উপরে কথা বলার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।